আসসালামু আলাইকুম মাই অল ইউটিউব ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আবারও আমার ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুইন লাইফস্টাইল। তো আশা করছি তোমরা সকলে ভালোই আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল আজকে যাচ্ছি বাড়ি, চেন্নাই থেকে কলকাতা। আর এই যে দেখো রাস্তার দুই সাইডে পাহাড় পাহাড় আমার অনেক সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। চেন্নাই সেন্ট্রাল অনেকটা সুন্দর, বাইরেটা দেখো, বাইরেটা অনেক সুন্দর, রাত্রের বেলা তো অনেকটা সুন্দর লাগছে। আর এই যে দেখো, এটা রাস্তার নিচে দিয়ে বাইপাসের রাস্তা, যাওয়া আসার জন্য সুবিধা, মানে অ্যাক্সিডেন্ট হবে না, অনেকটা সুন্দর। তোমরা যারা বলো ট্রেনে যাতায়াত করা অনেক সুবিধা, অনেক সুন্দর লাগে, তো ট্রেনে যাতায়াত করা অনেক সুন্দর লাগে কখন, যখন এসি কামরায় বসে মানুষ যাওয়া আসা করে তখন সুন্দর লাগে। আর কিন্তু দেখো স্টেশনে কি অবস্থা হয়, মানুষ কিভাবে পড়ে আছে দেখো। তো আমাদের ট্রেন ছিল সকাল 6টায়, আমরা ভুলবশত চলে এসেছি সন্ধ্যে 6টার সময়, কেন কি আমাদের আগের ট্রেনটা মিস হয়ে গেছে, সেজন্য আমরা আগেই চলে এসেছি বেরিয়ে। তো রাত্রে আমাদের কাছকে স্টেশনে ঘুমাতে হবে, থাকতে হবে, তো কী করব। এখন বাচ্চা প্রায় রাত্রি 3টে, ঘুম আসে না, আর আমি এদিক ওদিক পায়চারি করি। আর তোমাদের দাদা ভাই আর সারু আর ওই যে ওখানটায় বসে আছে ব্যাগ ট্যাগ নিয়ে, লাগেজ টাগেজ নিয়ে, যে দুজন। আর আমি ভিডিও করি, কি করব, কিচ্ছু ভালো লাগে না, প্রচণ্ড ক্লান্ত ক্লান্ত লাগে। তো চলো দেখি কখন ভোর হয়, ভরলে তোমাদের সঙ্গে আবার আড্ডা দিচ্ছি। সারা রাত্রের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সকাল হয়ে গেছে। আর আমাদের ট্রেন দেখো প্ল্যাটফর্মে লেগে গেছে, চেন্নাই টু কলকাতা। আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা ক্লান্ত হয়ে আছে, সবাই ক্লান্ত। আর এখানে দাঁড়িয়ে আছি, মানে ট্রেন ছাড়তে একটু দেরি আছে, তো সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মানে দেখছি চারিপাশটা, দেখছে তোমাদের জন্য একটু মানে ভিডিও শ্যুট করছে। লাগেজ রয়েছে দেখো ওখানে, তোমাদের দাদাভাই পেছনে দাঁড়িয়ে আছে। ট্রেন ছাড়তে অনেকটা লেট ছিল, সেই জন্য সকাল সকাল সারোরকে বললাম রাত্রেবেলাতে একটু ভালোভাবে কিছু দেখতে পাইনি, চলো সকালবেলা একটু ভালো করে স্টেশনের বাইরেটা দেখে আসি কেমন কি বৃত্তান্ত। তো বাইরেটা দেখো অনেকটা সুন্দর, পার্কের মতো বসে থাকা, গল্প করা, খাওয়া দাওয়া, ঘুমানো, রেস্ট করা, সমস্ত জায়গার এখানে আয়োজন করা আছে, অনেকটা সুন্দর লাগছে দেখতে। জাস্ট সকালবেলায় মনটা একদম ফুরফুরে হয়ে গেল বাইরেটা ঘুরে। আর ওইদিকে ট্রেন ছাড়তে আমাদের হাতে টাইম ছিল ম্যাক্সিমাম 40 মিনিট। তো তোমাদের দাদাভাই বলেছে শর্ট করে তাড়াতাড়ি যেন আমরা ঘুরে চলে আসি। আর এই সাইডে এসে দেখো জলের ফোয়ারা দিচ্ছে, তো আমার অনেক সুন্দর লাগছিল। সরকারকে বলছি এখানে একটু দাঁড়াই, চলেই তো যাব, কিছুক্ষণ জাস্ট সুন্দর মোমেন্টকে একটু ক্যাপচার করে রাখা ভালো। তাই হয়তো যখন দেখতে মন চাইবে দেখতে পাবো যে হ্যাঁ চেন্নাই সেন্ট্রালের বাইরে একটা ঘুরেছিলাম বা দেখেছিলাম, এটা একটা স্মৃতি হয়ে থেকে যাবে আমাদের কাছে বা আমার কাছে, বা যারা আমার ভিউয়ার্সও তারাও তোমরা দেখতে পারবে চাইলে অনেকটা পরে, যখন ইচ্ছা তখন দেখতে পারবে তোমরা। আর এই যে দেখো বাইরেটা জাস্ট ওয়াও লুকিং, ওয়াও ওয়াও, দারুণ লাগছে আমার। যে এটা হচ্ছে চেন্নাই সেন্ট্রাল। তো বাইরেটা দেখো অনেকটা সুন্দর, মনোরম প্রাকৃতিক পরিবেশ, অনেকটা সুন্দর লাগছে। ওইদিকে সারোয়ারকে ওর জামাই ফোন করে বলেছে তাড়াতাড়ি চলে আসো, মানে ট্রেনের ভিতরে এন্ট্রি করা শুরু করে দিয়েছে। তো সেজন্য তাড়াতাড়ি করে আমরা চলে যাচ্ছি ভেতরে, যেতে হবে, কি আর করবো, বাইরে তো থাকা যাবে না, বাড়ি যেতে হবে, এখানে থাকলে বাড়ি পৌঁছাতে পারবো না। তো স্টেশনের ভেতরে চলে এসেছি, দেখো মানুষের কি গাদাগাদি, সকাল সকাল যাচ্ছি, তারপরে এত মানুষ, কি বলবো, কিচ্ছু বলার নেই। তো চলো এইভাবেই আমাদেরকে মানুষকে এদিক ওদিক পাশ কাটিয়ে ঠেলে ঠুলে নিজের গন্তব্যে পৌঁছাতেই হবে। তো সারও আর আগে আগে চলে গেছে, আমি পেছে পেছে আসছি। আর এই যে দেখো পেছনে কত মানুষ যে যার গন্তব্যে পৌঁছানোর জন্য রওনা দিয়ে দিয়েছে। তা আমরাও দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যের জন্য রওনা। এই যে আমাদের ট্রেন দেখো দাঁড়িয়ে আছে এখানটায়, তো সবাই লাগেজ নিয়ে যাচ্ছে, ট্রেনে বসছে। তো তোমাদের দাদাভাই ওই সামনে দাঁড়িয়ে আছে, আমাকে বারবার ফোন করছে, কেন কি ট্রেনে হুইল মানে বাঁশি বাজিয়ে দিয়েছে, ছাড়বে হয়তো আর 10 মিনিট আছে। তো তোমাদের দাদাভাই প্রচুর চেঁচামেচি করছে ফোনে, যে দেখো দাঁড়িয়ে আছে এখানে ওয়েট করছে। তো চলো ট্রেনে বসে কথা বলছি। গুড মর্নিং। মুখ চোখের অবস্থা ভালো নেই, যে দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেনের চাপো প্রচুর ভিড়, প্রচুর ভিড়, সবাই কলকাতায় যাচ্ছে। অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি ট্রেনে বসে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখো তোমাদের দাদাভাই বসে ফোন চালাচ্ছে। আর ট্রেনে সবাই যাবে কলকাতায়, এনারা এসেছিলেন ব্যাঙ্গালোর ডাক্তার দেখাতে, বাংলাদেশে বাড়ি ওনাদের সঙ্গে আলাপ হয়ে খুব ভালোই লাগলো। তাই দেখো সারা ওই সাইডে বসে সবাই আপন আপন ফোনে ব্যস্ত। আমি কী করছি, সেই ফাঁকে আমি একটু ফুটেজটা নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাবো সেই জন্য। তো 2টো রাত আর 2টো দিন জার্নি করার পর অবশেষে শেষমেশ এসে পৌঁছালাম কলকাতায়। আর কলকাতায় এটা দেখো দ্বিতীয় মানে হুগলি সেতু, মানে ঝুলন্ত ব্রিজ। অনেকবার এটা দেখে
দেখেছি, কিন্তু কোনোবার এটার উপর দিয়ে যাওয়া আসা করা হয়নি। তো এবার ফার্স্ট টাইম আমি এটার উপর দিয়ে যাচ্ছি, মানে হুগলি সেতু। অনেকটা সুন্দর, আমি দূর থেকে ভাবলাম যে এত সুন্দর ঝুলন্ত কীভাবে আছে এটা। তো আজকে সামনাসামনি দেখলাম, অনেকটা সুন্দর লাগলো, মনটা ফুরফুরে হয়ে গেল। তো আমার সঙ্গে বাংলাদেশের ছেলেটি ছিল, ও বলছিল আন্টি আমি সামনে থেকে দেখবো। তো ওকে আমার সামনে বসেই ভিডিওটা করছিলাম, আর ও কিছু বলছিল, ওকে উত্তর দিচ্ছিলাম। মানে ওর সঙ্গে কথা বলতে বলতে কখন যে মানে পার হয়ে গেছে ঝুলন্ত সেতু, মানে হালকা একটু আছে। আর ব্রিজের ওই পাশে আছে ইকো পার্ক, নিকো পার্ক, ইডেন গার্ডেন, সমস্ত কিছু আছে। আমি কিছুই দেখিনি কলকাতায়, জাস্ট গেছি এই ধর্মতলা, হাওড়া, এই যে শালিমার, এগুলাই চিনি, আর কিছুই না। ফাইনালি বাড়িতে এসে পৌঁছে গেছে। আর এই যে আমার স্বপ্নের বাড়ি, বাড়িটা কবে কমপ্লিট হবে আদেও জানি না, কবে করতে পারবো কি না। তো তোমাদের যদি একটু সাপোর্ট পাই, একটু ভালোবাসা পাই, আশা করছি আমার বাড়িটা তৈরি হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ পাশে থেকো, কেমন?